নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের কি বৃষ্টি হচ্ছে? আর এই বৃষ্টি মুখর দিনে কিসের কথা মনে আসে? গরম গরম খিচুড়ি, আর সেটা যদি হয় মা ঠাকুরমার আমলের সেই পাতলা খিচুড়ি। আজকে আমি সেই পুরনো দিনের খিচুড়ির একটা টিপস আছে, সেই টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে। আর সেই গরম খিচুড়ির সঙ্গে যদি থাকে পুঁটি মাছ ভাজি আর একটা পারফেক্ট ডিম ভাজি, তাহলে কি আর কিছু লাগে? এই খিচুড়ির মজা হচ্ছে এখানে কোনো কিছু তেলে ভাজি করা যাবে না। গোপন টিপসটা হচ্ছে সব মশলাপাতি একসঙ্গে করে চাল ডাল যা যা দেবেন, তেল লবণ হলুদ সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে সুন্দর করে মেখে নেওয়ার পর তারপরে আপনি যাতে রান্না করেন তাতে একটু পানির পরিমাণ কিন্তু অন্য সময় খিচুড়িতে যা দেন তার থেকে অন্তত ডবল দিতে হবে, তা নাহলে লিকুইড হবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই ভাজাতে কিন্তু ওই সেন্টটা থাকে না। এইভাবে কাঁচা সব একসঙ্গে দিলে আগের দিনের সেই ফ্লেভারটা চলে আসে। আর আর বড় বড় পুঁটি মাছগুলো দেখুন ভেজতে, আর ডিম ভাজি অসাধারণ। দুপুরটা জমে যাচ্ছে। সবাই কে কী রান্না করছেন আজকে একটু জানিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর দেখে যদি ভালো লাগে তা একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই মা ঠাকুরমার মতোই হয়েছে। আর সঙ্গে দিয়েছি আস্ত আস্ত রসুন, যেটা গালে খেতে আমার কাছে মনে হয় যেন রসগোল্লার মতো লাগে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রত্যেকটা রেসিপিতে একটা গোপন টিপস থাকে। সেই টিপসটা জানতে হলে আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কোথায় আমি গোপন টিপসটা বলে গিয়েছি। আর আমার খিচুড়ি কেমন হয়েছে দেখে বলবেন আপনারা। আর আমাদের কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছে। আপনারাও দেখেন পুঁটি মাছগুলো কী সুন্দর, আর ফ্রাই করে মচমচে করেছি, আরও অসাধারণ লেগেছে খাওয়ার সময়। অনেকে শুকনো মরিচ খেতে পছন্দ করে, তারা একটু শুকনো মরিচ ভেজে নেবেন। আমরা শুকনো মরিচ খাই না, তাই কাঁচামরিচ নিয়েছি এবং ওর সঙ্গে কামড়িয়ে খেয়েছি, আরও মজা লেগেছে। বাসায় শসা নেই, তাই শসাটা আর রাখতে পারলাম না। আপনারা খাবার সময় শসাটাও রাখবেন, তাতে আরও ভালো লাগবে। আর পুরো রান্নাটা করেছি সরিষার তেলে, এই জন্য আরও একটা সুন্দর ফ্লেভার আসছে। সব পুরো কাজটাই আমি সরিষার তেল দিয়ে করেছি। আপনারা সরিষার তেল না থাকলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমার শাশুড়ি পছন্দ করে না, সেও আজ এই লিকুইড খিচুড়িটা খেয়ে নিয়েছে এবং চমৎকার হয়েছে তাই বলেছে। আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন সবাই। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।